মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু দুর্গোৎসব। বৃহস্পতিবারও পূজার ছুটি ঘোষণা। সবাই হাসি খুশি নিয়ে খুব সুন্দরভাবে আমরা মাকে বরণ করব। প্রতিবার নেই এবছরও আমাদের পূজা যত আরম্ভপূর্ণ হবে। এটা নিয়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িয়ে থাকে। রাজনৈতিক অস্থিরতা আর সাম্প্রতিক বন্যায় অনেক জায়গায় আয়োজনে ভাটা। জমি জামা যাবতীয় সবকিছু হারিয়েছে, তাদের এই কষ্টগুলাই আমরা আসলে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। ভবিষ্যতে যেন সেই বন্যা থেকে আমরা রক্ষা পেতে পারি, মার কাছে আমাদের প্রার্থনা এইটাই। নিরাপত্তা নিশ্চিতে মাঠে সশস্ত্র বাহিনী পুলিশ। সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িতদের বিচারের আশ্বাস। দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার। দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না। সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিতে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার পূজা খুব ভালোভাবে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পথ পরিবর্তনের পরও উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। সরবরাহ ব্যবস্থায় নজরের পরামর্শ। বিচার কাজে বিলম্ব ও মামলা জট কমানোই সংস্কারের মূল লক্ষ্য বললেন কমিশন প্রধান। আদালতে কিভাবে খরচ কমানো যায় সেই বিষয়েও করা হবে সুপারিশ। অন্তর্বর্তী সরকারের 2 মাসের প্রত্যাশা পূরণে মন্থর গতিতে হতাশ বিএনপি। উর্মির ঘটনা প্রমাণ করে প্রশাসনে ঘাপটি মেরে আছে স্বৈরাচারের অনেক দোসর, বলছেন নেতারা। ডুবে থাকা জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনায় 5 দিন ধরে পানিবন্দী 2 লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। এবং দেশে বাঘের সংখ্যা বেড়েছে 9.5%। জরিপের ফল, এখন রয়্যাল বেঙ্গল টাইগার আছে 125টি। প্রাকৃতিক বনগুলো রক্ষায় উদ্যোগ নেয়ার ঘোষণা।